আজকের ভিডিওটিতে দেখাবো ঠিক এই ধরনের নাম এডিটিং আপনারা কিভাবে করবেন। সব ধরনের সোশ্যাল মিডিয়ায় কিন্তু এটি ট্রেন্ডিং চলছে। তো আপনারাও চাইলে খুব সহজে অল্প সময়ের মধ্যে ঠিক এই ধরনের নাম এডিটিং করতে পারবেন। তো তাই শিখতে চাইলে ভিডিওটিতে লাইক করুন, কারণ আপনি লাইক করলে আমরা খুশি হই, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করা যাক। তো এই কাজটি করার জন্য প্রথমে আপনারা চলে যাবেন প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে যাওয়ার পরে সেখানে সার্চ বক্সে গিয়ে আপনারা লিখবেন pixellab, তাহলে আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশানটি চলে আসবে। এখান থেকে এই অ্যাপ্লিকেশান ইনস্টল করে ওপেন করে সমস্ত পারমিশনগুলো দিয়ে নেবেন। এখন আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে আপনারা জাস্ট গুগল ক্রোম ব্রাউজারে এন্টার করবেন। উপরের দিকে সার্চ বারে গিয়ে আপনারা লিখবেন সাজেক ভ্যালি। তো আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি সাজেক ভ্যালি। তো সাজেক ভ্যালি লিখে দেওয়ার পর এটি যদি আমি সার্চ করে দিই, তাহলে এখানে আপনারা জাস্ট প্রথমে অনেকগুলো অপশান দেখতে পাবেন। এখান থেকে ইমেজে ক্লিক করবেন। তো ইমেজে ক্লিক করলে এখানে অনেক ধরনের ইমেজ দেখাবে। তো এখান থেকে আপনারা জাস্ট যে কোনো একটি ইমেজকে ডাউনলোড করে নেবেন। তো এর উপরে যদি আপনি চেপে ধরে রাখেন, তাহলে এখানে ডাউনলোড ইমেজ বলে একটি অপশান দেবে। তো এই ডাউনলোড ইমেজ অপশানে ক্লিক করে আপনারা এটিকে ডাউনলোড করে নিতে পারবেন। এখন আপনি ব্যাক এন্টার করবেন, করার পরে সেই গুগল ক্রোমের মধ্যে আপনি সার্চ বক্সে গিয়ে লিখবেন আরবান জঙ্গল ফন্ট। তো আরবান জঙ্গল ফন্ট লিখে আমি যদি এখন সার্চ করে দিই, তাহলে আপনাদের সামনে প্রথমে একটি অপশান চলে আসবে দ্য ফন্ট। তো দ্য ফন্টের আন্ডারে আমি যদি ক্লিক করি, তাহলে আরবান জঙ্গল ফন্টটি আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা জাস্ট পাশে ডান দিকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে ডাউনলোড অপশান। তো আপনারা জাস্ট এই ডান দিকে ডাউনলোড অপশানটিতে একবার প্রেস করবেন, তাহলে এই আরবান জঙ্গল ফন্টটি আপনাদের ফোনে জিপ ফাইল হিসেবে ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন উপরের দিকে এখানে কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন আপনারা জাস্ট ব্যাকে চলে আসবেন এবং আপনাদের ফোনের ফাইল ম্যানেজারে এন্টার করবেন। এখান থেকে যাওয়ার পরে ডিভাইস স্টোর বা ফোন স্টোরেজের ভিতরে আপনারা এন্টার করবেন। এখন আপনারা ডাউনলোড অপশানে ক্লিক করবেন, একটু নিচের দিকে চলে যাবেন, তাহলে এখানে আপনারা দেখতে পাবেন আরবান জঙ্গল ফন্ট জিপ ফাইলটি এখানে রয়েছে। আপনারা জাস্ট এই আরবান জঙ্গল ফন্ট জিপ ফাইলটির উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে মোর অপশান দেখাবে। তো মোর অপশানের উপরে ক্লিক করলে এখানে এক্সট্র্যাক্ট ফাইলস বলে একটি অপশান আপনারা দেখতে পাবেন। তো আপনারা জাস্ট এই এক্সট্র্যাক্ট ফাইল অপশানের উপরে ক্লিক করবেন। তো আমি যদি এক্সট্র্যাক্ট ফাইল অপশানের উপরে ক্লিক করি, তাহলে এই জিপ ফাইলটি কিন্তু ভেঙে যাবে। তো এক্সট্র্যাক্ট টু প্যারেন্ট ফোল্ডার, মানে এই ফোল্ডারে কি ডাউনলোড ফোল্ডারে কি আপনি এক্সট্র্যাক্ট করতে চাচ্ছেন? ইয়েস। তো এখানে উপরটায় ক্লিক করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আরবান জঙ্গল বলে একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে জাস্ট ক্লিক করুন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এই ধরনের তিনটি অপশান চলে আসবে। তো এখানে নিচেরটা হচ্ছে ওটিএফ ফাইল, এটাই হচ্ছে আমাদের আরবান জঙ্গল ফন্ট। এখন আমরা একবার জাস্ট ব্যাকে যাব। যাওয়ার পরে আমরা যে ফটোটি এখন ব্যাকগ্রাউন্ড হিসেবে ডাউনলোড করলাম, সেই ফটোটির উপরে একবার ক্লিক করে দেব। তো ফটোটি ওপেন হয়ে যাবে। এখন ফটোটি ওপেন হয়ে যাওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন রয়েছে সেন্ড। তো আমরা জাস্ট এই সেন্ড অপশানে একবার ক্লিক করে দেব। এখান থেকে নিচের দিকে চলে যাব। নিচের দিকে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাবেন রয়েছে pixellab। তো আপনারা জাস্ট এই pixellab অপশানটির উপরে ক্লিক করবেন, বা pixellab এটিকে আপনারা সেন্ড করে দেবেন। তো আমি জাস্ট pixellab এই ফটোটিকে সেন্ড করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু pixellab মধ্যে চলে এসেছে। আমরা জাস্ট এই টিক বাটনে ক্লিক করে নেব। তো আপনারা ফার্স্ট টাইম pixellab অ্যাপ্লিকেশনটি ওপেন করলে পারমিশনগুলো দিয়ে নেবেন। এখন আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন এ বাটন রয়েছে, এ মানে ফন্ট। এখানে যদি ক্লিক করেন তাহলে প্লাস টেক্সট বলে একটি অপশান রয়েছে। এখানে যদি ক্লিক করি, তাহলে এখানে নিউ টেক্সট বলে একটি অপশান চলে আসবে। এখন নিচের দিকে এডিট বাটন রয়েছে। এই এডিট বাটনে আপনারা যদি ক্লিক করেন, দেখতে পাচ্ছেন নিচের দিকে এডিট বাটনে ক্লিক করে দিচ্ছি, তাহলে এখানে আপনার নামটি লেখার জায়গা চলে আসবে। এখন জাস্ট এখান থেকে আপনি আপনার নামটি লিখে দেবেন। আমি যে কোনো একটি নাম লিখে আপনাদের দেখাচ্ছি। লেখার পরে ওকেতে ক্লিক করে দিচ্ছি। এখন আপনারা এই হাসান নামটি সিলেক্ট থাকা অবস্থায় এই নিচের দিকে এ বাটনে ক্লিক করবেন। এ বাটন ক্লিক করলে এখানে অনেকগুলো অপশান চলে আসবে। এখান থেকে আপনারা জাস্ট এই এবি ফন্ট যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা এই মাই ফন্ট এই অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা এই পাশের দিকে একটি ফোল্ডার প্লাস ফোল্ডার অপশান দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা ডাউনলোড
ফোল্ডারের মধ্যে এন্টার করবেন। তো ডাউনলোড ফোল্ডারের মধ্যে ফোন মেমোরিতে এন্টার করলে এখানে আপনারা দেখতে পাবেন আরবান জঙ্গল বলে ফোল্ডারটি রয়েছে, এখানে একবার ক্লিক করবেন। তাহলে আপনাদের সামনে এই আরবান জঙ্গল ডেমো ওটিএফ ফাইলটি চলে আসবে। এখান থেকে অ্যাড ডিরেক্টরিতেও ক্লিক করবেন। অ্যাড ডিরেক্টরিতে ক্লিক করলে এখানে আপনাদের এই ফন্টটি অ্যাড হয়ে যাবে। এখন জাস্ট আপনারা এই ফন্টটির উপরে ক্লিক করে দিলেই আপনাদের এই ফন্টটি এই স্টাইলিশ ফন্টে পরিণত হয়ে যাবে। এখন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটি ডট রয়েছে, সাদা ডট, এখানে ধরে বড় ছোট এটি করতে পারবেন। তো আমি জাস্ট এটিকে একটি বড় করে নিচ্ছি এবং বড় করে নেওয়ার পরে ঠিক এভাবে আমার পজিশন মতো আমি এখানে রেখে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু অলরেডি এডিটিং হয়ে গেছে। এখন আমরা সেভ করব। সেভ করার জন্য উপরের দিকে এই প্লাস আইকনের পাশে যে মেমোরি কার্ডের মতো অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই সেভ অ্যাজ ইমেজ এই অপশানটিতে ক্লিক করবেন। করার পরে এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলেই আপনাদের এই ফটোটি অ্যাড হয়ে যাবে। এখন আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনারা যদি গ্যালারিতে ক্লিক করেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন যে অলরেডি কিন্তু আপনাদের নামটি এখানে অ্যাড হয়ে গিয়েছে। তো ফ্রেন্ডস, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, তাই প্লিজ ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং আমাদের অল ট্রু টিপস চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।